সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়ও প্রভু আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা সময়ের মতন আরও একটি বার তিনি সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। আর আমরা প্রত্যেক মুহূর্তে, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকে ধন্যবাদ দিতে চাই, কেননা তিনি আমাদের প্রার্থনা শোনেন। আমাদের যখন যা দরকার আমরা চাই প্রভু আমাদেরকে তা জুগিয়ে দেন। প্রভু আমাদেরকে সান্ত্বনা দেন, তিনি আমাদেরকে বলে দেন যে তিনি আমাদেরকে দেবেন। আর সেই জন্য আমরা প্রভুর উপরে নির্ভর করতে পারি। বিশ্বাস সহকারে প্রভুর উপরে নির্ভর করাটাই আমাদের জন্য একমাত্র দরকার। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জন্য প্রয়োজন ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নিজের বিশ্বাসকে রাখতে। নিজের ভরসার জায়গা হলেন আমাদের ঈশ্বর। তাই আমাদের যখন যা দরকার আমরা প্রার্থনা করি, আর আমরা জানি যে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। এই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের সাথে থাকেন। তো প্রত্যেক বিশ্বাসী ভাই ও বোন, তোমাদের সবাইকে ধন্যবাদ দিই। যারা যারা নতুন আসছো, যারা আমার চ্যানেলে একেবারে নতুন এবং যারা পুরানো, সবাইকে আমি প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। প্রত্যেকটা দিন এইভাবে আমার সাথে থাকো, প্রভুর বাক্য শোনো, আর প্রভুর বাক্যতে ইনক্রিজ হও, বৃদ্ধিপ্রাপ্ত হও। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই বলে দিই, আমাকে একজন জিজ্ঞেস করেছো, প্রশ্ন করেছিলে যে বাপ্তিস্ম না হলে কি আমরা প্রভু যিশুর আরাধনা করতে পারি না, বা বাপ্তিস্মর বিষয়ে একজন প্রশ্ন করেছিলে। আর আমি তাকে বলেছিলাম ডেসক্রিপশন বক্সে আজকের আমি লিঙ্কটা দিয়ে দেব। অলরেডি এই বিষয়ে আমার একটা ভিডিও বানানো হয়ে গিয়েছে, তো দেখে নিও। এবং যাদের যাদের জানার ইচ্ছা আছে অবশ্যই তোমরা সবাই দেখে নিতে পারো। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, গতকাল আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, আর আশা করি সকলে তা বুঝেছো এবং জানতে পেরেছো। গুরুত্ব এই জন্যই, যেহেতু আমরা জীবনে চলছি, আমরা যেই পরিবেশের মধ্য থেকে চলছি সেই পরিবেশে তো সবাই প্রভুকে জানে না। আমরা বিভিন্নভাবে জীবনে চলছি, আমাদের প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব পরিবেশ আছে, তার মধ্য দিয়ে চলছি। এবং সমাজের বিভিন্ন নিয়ম কানুন আছে যা কিনা একজন খ্রিস্ট বিশ্বাসী হওয়াতে হয়তো মানুষ মনে করে যে ওই সমস্ত কাজ আমাদের করা উচিত নয়। তো আজকের সেই বিষয় নিয়েই আমি গতকাল ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে তা শেয়ার করেছি। আর আজও খানিকটা সেই বিষয় নিয়েই বানাবো। কিন্তু আজকের যে বিষয় তা হলো, আমরা বিশ্বাসীরা প্রভু যীশু খ্রিস্টের মূর্তির সামনে কি ধূপ ধুনো দিতে পারি? এই একটা প্রশ্ন আমাদের অনেকের থাকে। আমাদের অনেকের মধ্যে থাকে যে আমরা প্রভু যীশু খ্রিস্টের সামনে, অর্থাৎ প্রভু যীশুর মূর্তির সামনে ধূপ ধুনো এবং ফুল মালা এইসব কিছু কি করতে পারি? কেন এই বিষয় বলছি? কারণ আবারও বলছি যে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে পেয়ে। কিন্তু আগে যখন বিশ্বাসী ছিলাম না, তখনও আমরা ঈশ্বরের আরাধনা করতাম, কিন্তু আমরা তখন ঈশ্বর বলে যিশুকে জানতাম না। তখন আমরা সত্য ঈশ্বরকে বুঝিনি, ঈশ্বরের সত্য পথকে জানতাম না, কিন্তু আমরা আরাধনা করতাম। তখন কার আরাধনা করতাম? মূর্তির আরাধনা করতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি ওই সমস্ত মূর্তির উপরেই ছিল। আমরা তাদের উপরে বিশ্বাস, ভক্তি, প্রেম, ভালোবাসা এসব কিছু করতাম। কিন্তু যখন থেকে প্রভু যিশুকে জানতে শুরু করলাম, খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠতে শুরু করলাম, আমাদের বিশ্বাস, আমাদের প্রেম, ভালোবাসা কোথাও যেন সেই মূর্তির মধ্যেই আটকে রইল। আর যার জন্য আমরা হয়তো নিজেদেরকে ভালো রাখার জন্য, হয়তো নিজের মনটাকে শান্ত করার জন্য হয়তো একটা মালা পরাই, কিংবা একটা ধূপকাঠি জ্বালাই, কিংবা কিছু ফুল হয়তো তার সামনে দিই। কেন? ওই যে বললাম, আমরা বিশ্বাস করছি মূর্তির ওপরে, আমরা মূর্তিকে বিশ্বাস করতাম, তাতে আরাধনা করতাম, তার উপরে আমরা ভরসা রাখতাম, ভক্তি রাখতাম। সেই জন্য যখন আমরা প্রভু যিশুকে জানতে পারলাম, প্রভু যিশুর সুসমাচারকে জানতে পারলাম, তখনও কিন্তু আমাদের মন থেকে সেই মূর্তির সম্পর্কীয় ধারণা কিন্তু গেল না। আমরা কিন্তু সেই মূর্তির আরাধনাই করলাম। তফাৎটা কি রইল? তখন আমরা জগতের দেবদেবী বা মূর্তিদের আরাধনা করতাম, এখন আমরা যীশু খ্রিস্টের মূর্তিতে আরাধনা করি। তো আজকের প্রশ্ন হলো এটাই যে প্রভু যীশুর মূর্তির সামনে আমরা কি ধূপধুনো রাখতে পারবো?
তো দেখো, প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলি, বিশ্বাস আমরা কার উপরে করছি? জীবন্ত ঈশ্বরের উপরে। ভালো করে শুনবে, বিশ্বাস আমরা করছি জীবন্ত ঈশ্বরের উপরে, যিনি কিনা জীবন্ত। অর্থাৎ কেন জীবন্ত বলছি? তার মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর পর তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন। তার কবর ছিল শূন্য। সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা আমরা করছি। তো ঈশ্বর যখন জীবন্ত, তার যখন জীবন আছে, তার যখন চোখ কান নাক মুখ আছে, তখন কেন আমরা আমাদের কল্পনায় তৈরি একটি যিশুর মূর্তির সামনে আরাধনা করব? কেন আমরা আমাদের কল্পনার তৈরি একটি যিশুর মূর্তির সামনে ধূপকাঠি জ্বালাবো? কেন আমরা তার সামনে ফুল দেব? মূর্তিটি তোমার ঘরে আছে মানে এই নয় যে তুমি ভুল করছো। আমি গতকালের কথা বলেছি, আমি আজও বলছি, আর আমি বলবো যে মূর্তি আছে মানে সেটা ভুল নয়। থাকতেই পারে, প্রত্যেকের ঘরেই থাকে। আমার ঘরেও ক্যালেন্ডার আছে, তার মানে এটা নয় যে সেটা আমি ভুল করছি না। কিন্তু যখন তোমার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, যখন তুমি সেই ক্যালেন্ডারের ছবির দিকে তাকিয়ে কিংবা মূর্তির দিকে তাকিয়েই বলছো, তাকিয়েই চাইছো, তখন তোমার জগতের মূর্তির সাথে আর যিশুর মূর্তির তফাৎটা কি রইল? জগতের মূর্তিও মূর্তি, যিশুর মূর্তিও মূর্তি। কিন্তু বাইবেল বলছে মূর্তি পূজা হইতে পলায়ন করো। 1 করিন্থীয় তার 10 অধ্যায় 14 পদ পড়ো, সেখানে সাধু পৌল বলছেন, অতএব হে আমার প্রিয়তমেরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। ওই যে গতকাল বললাম যে মূর্তি পূজা মানে শুধুমাত্র যে প্রতিমা পূজা করা এমনটাও নয়, কিন্তু এই টপিক অনুযায়ী, এই প্রেক্ষাপট অনুযায়ী প্রতিমা পূজা মানে মূর্তিদের আরাধনা করা। তো আজকের যে বিষয় নিয়ে বলছি তার ভিত্তি অনুসারে প্রতিমা পূজা করা মানে মূর্তি আরাধনা করা। তো যেখানে আমরা জগতের মূর্তিদের আরাধনা করি না, সেখানে যদি যিশুর মূর্তির সামনে ধূপকাঠি, মোমবাতি, ফুল, মালা এই সমস্ত কিছু দিই, তাহলে আর তফাৎটা কী থাকে? আবারও বলছি যে আমরা ঈশ্বরকে জানি, তিনি জীবন্ত ঈশ্বর। আর জীবন্ত ঈশ্বর তিনি আমাদের অন্তর দেখেন। কিন্তু এখন যদি বলো যে আমরা তো ওই মূর্তির সামনেও আমাদের অন্তর থেকেই তার প্রতি ভক্তি দেখাই, আমাদের অন্তর থেকেই তো সেই ভক্তি আসে তার আরাধনা করার জন্য, ওই মূর্তির সামনে যে ধূপকাঠি দিই সেটাও তো আমাদের অন্তর থেকেই আসে, তাহলে আমরা কেন সেটা করব না? যদি এরকম প্রশ্ন করো তাহলে বলবো বাইবেল বলছে প্রতিমা পূজা হইতে পলায়ন করো। বাইবেল বলছে মূর্তিদের কোনো অস্তিত্ব নেই, মূর্তিরা মূল্যহীন। বাইবেল বলছে 2 করিন্থীয় তার 4 অধ্যায় 4 পদ, এই যুগের দেবতা বিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। তাহলে বলো এর থেকে আর মারাত্মক বিষয় কি হতে পারে? আর সেখানে বলছি যে আমরা যিশুর মূর্তিতে আরাধনা করছি মানে যিশুর আরাধনা করছি, একেবারের জন্য নয়। এই যুগের দেবতারা অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে। এই যুগের দেবতা, জগৎ, অন্ধকার জগতের জগৎপতি কারা? কে? শয়তান, দিয়াবল। অবিশ্বাসীরা যারা যিশুকে এখনো সত্য ঈশ্বর বলে গ্রহণ করতে পারছে না, তাদের মনের মধ্যে দিয়াবল একটি পর্দা ফেলে রেখেছে, যেন সেই পর্দাকে সরিয়ে তারা আলোর পথে না আসতে পারে। তো সেই একই রকমভাবে যদি আমরা প্রভু যিশুর মূর্তিতে আরাধনা করি, কখনোর জন্যই সেই প্রার্থনা, সেই আরাধনা জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে যায় না, তা ওই মূর্তির মধ্যেই যাচ্ছে। কে বলতে পারে যেই মূর্তিটাকে প্রভু যিশুর মূর্তি বলে তার আরাধনা করছো, হয়তো দিয়াবল ওই মূর্তির মধ্য দিয়েই তোমার জীবনে কাজ করছে, আর তার জন্য তুমি ঈশ্বরের সত্য পথকে জানতে পারছো না? হতেই তো পারে এমন, দিয়াবল সব কিছু করতে পারে। কিন্তু আমাদের যেটা করা দরকার তা হলো ঈশ্বরের কাছে আরাধনা করা। আর সেটা কখন হবে? যখন আমাদের এই বিশ্বাস, আমাদের এই ভক্তি সম্পূর্ণরূপে প্রভু যিশুর উপরে যাবে। আর সেই বিশ্বাস ভক্তি প্রভুর উপরে যাবার জন্য কোনো মূর্তির দরকার নেই, কোনো মাধ্যম দরকার নেই। কেননা আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে তখনই গ্রাহ্য হয় যখন আমরা যিশুর নামেতে চাই। আর যখন আমরা যিশুর ওপরে ভরসা করতেই পারছি সব কিছুর জন্য, তখন তো অবশ্যই তা ঈশ্বরের কাছে যাবে, কারণ প্রভু নিজে আমাদের জন্য কাকুতি করেন। তো যদি যিশুর মূর্তির উপরে নির্ভর করেই বলো যে ওর মধ্যেই প্রভু যিশু, ওই পাথরের মূর্তিকে আমরা বিশ্বাস করলে তা ঈশ্বর হয়ে ওঠে,
এই ধরনের মানুষের নিজের কথার উপর, মানুষের নিজের তৈরি কথার উপরে তো নির্ভর করলে হবে না। একটা মূর্তি, একটা পাথরের মূর্তি কখনো ঈশ্বর হয়ে উঠতে পারে না, কেননা ঈশ্বর জীবন্ত। তাকে আলাদা করে আর নূতন করে ওঠার কোনো প্রয়োজন নেই, তাকে জাগানোর কোনো দরকার লাগে না, তাকে ঘুম থেকে তুলতে লাগে না, কেননা তিনি জেগেই থাকেন, তিনি ঘুমান না। আমাদের ঈশ্বর তিনি ঘুমান না, তাকে যখন স্মরণ করবে তখন তাকে তুমি পেয়ে যাবে। তাই তার প্রাণও প্রতিষ্ঠা করতে লাগে না, তাকে জাগাতেও লাগে না, তাকে স্নান করাতেও লাগে না, তাকে খাবার দিতেও লাগে না। তিনি জীবন্ত, তিনি আমাদের যোগানদাতা। তার জন্য আমরা চিন্তা করব না, তিনি আমাদের জন্য চিন্তা করেন। আর যদি তার জন্য আমাদের কিছু চিন্তা করতেই হয়, তবে ঈশ্বরের বাক্য সকল চিন্তা করো, ঈশ্বরের বাক্য সকল পালন করো। তাই একজন বিশ্বাসী হয়ে যদি বলি প্রভু যিশুর মূর্তির সামনে আমরা আরাধনা করি, তাহলে বলবো তোমরা এখনো বিশ্বাসী হয়েই উঠতে পারলে না। কেননা বলো না যে বিশ্বাস করছো, এই বিশ্বাসকে কি চোখে দেখা যায়? ঈশ্বরের উপরে যে ভরসা করছো, এই ভরসা কি চোখে দেখা যায়? আমরা যে একে অপরকে প্রেম করি, সেই প্রেম কি কখনো চোখে দেখা যায়? এই পৃথিবীর সব কিছুই চোখে দেখা যায়। একজন মানুষের কথা বললে প্রথমে একটা আকৃতির মানুষের ছবি, মানুষের প্রতিচ্ছবি আমাদের সামনে ফুটে ওঠে। একজন পশুর কথা বললে, নির্দিষ্ট যদি কোনো পশুর নাম বলি, কুকুর হোক, বিড়াল হোক, গরু হোক, তাদের আকৃতি আমাদের চোখের সামনে ফুটে ওঠে। কিন্তু আমরা যদি বলি আমি তোমাকে বিশ্বাস করি, এই বিশ্বাসের কি কোনো আকৃতি বা কোনো রূপ কি আমাদের চোখে ফুটে উঠতে পারে? কখনোর জন্যই পারে না, কেননা এই বিশ্বাস তো চোখেই দেখা যায় না। ঠিক সেই রকম আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করি, বিশ্বাসই করছি আমাদের ঈশ্বর যাকে চোখে দেখা যায় না, যা আমাদের দৃশ্যের অতীত, সেখানেই যেন ঈশ্বরের কাজ হয়। আর যা আমাদের দৃশ্যমান, যা আমাদের চোখে ধরা দেয়, সেটা আমাদের চিন্তা ভাবনা, সেটা ঈশ্বরের চিন্তা ভাবনা নয়। ঈশ্বর এতটাও তো সস্তা নন, ঈশ্বরকে বোঝা এতটাও তো সহজ নয়। তবে ঈশ্বরের বাক্য ভারী বোঝার মতো নয়, তা অতি হালকা, তা আমরা বহন করতে পারবো। কিন্তু ঈশ্বরকে চোখে দেখা যায় না, ঈশ্বর এতটাও সস্তা নয়। মানুষ সহজেই একটা মূর্তিকে গড়ে তাকে ঈশ্বর বলে তাকে বাজারে বিক্রি করতে পারে, তা মানুষের ব্যবসার জন্য উন্নতি করতে পারে। ঈশ্বরের থাকার জায়গা বানিয়ে, ঈশ্বরের থাকার জায়গা বানানোর জন্য যে সমস্ত কাঠ, ধাতু, মাটি যা লাগে তা দিয়ে মানুষ ব্যবসা করতে পারে, আর তারা বলে সেগুলো ঈশ্বরের জায়গা। ঈশ্বরের জায়গা কোথায়? আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে। প্রভুর বাক্য বলছে, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? আমরা যদি প্রেরিতদের কার্য তার 17 অধ্যায় 24 পদ থেকে পড়ি, সেখানে বাক্য কি বলছে? সেখানে বলছে, ঈশ্বর যিনি জগৎ ও তার মধ্যেকার সমস্ত কিছু নির্মাণকর্তা, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি মানুষের হাতে তৈরি মন্দিরে বাস করেন না, মানুষের হাতের সেবা কার্যের প্রয়োজন তার নেই, তার তো কোনো কিছুরই অভাব নেই। তিনি সকলকে জীবন, শ্বাস ও যা কিছু প্রয়োজন তা দিচ্ছেন। প্রেরিতদের কার্য 17 অধ্যায় 24 থেকে যদি পড়ি তবেই আমরা পাবো। তো দেখো, এখানে স্পষ্টভাবেই উল্লেখিত করা আছে যে ঈশ্বরের থাকার জন্য কোনো জায়গার দরকার নেই, তার কোনো কিছুরই অভাব নেই। ঈশ্বরকে বসবাস করানোর জন্য কোনো মন্দির যা কিনা মানুষ তৈরি করছে, কোনো বিছানা যা কিনা মানুষের সৃষ্টি, কোনো গৃহ যা কিনা মানুষের সৃষ্টি, এবং কোনো মূর্তি যা কিনা মানুষের সৃষ্টি, এগুলো কোনো কিছুর ঈশ্বরের জন্য দরকার নেই। ঈশ্বর বাস করছেন আমাদের হৃদয়ে। তো যখন পবিত্র ঈশ্বর আমাদের হৃদয়, তখন তো অবশ্যই আমাদেরকে পবিত্র হয়ে উঠতে হবে। এটাই হলো মূল বিষয়। এই বিষয়ের মধ্য দিয়ে চলো, ঈশ্বরের উপস্থিতি তুমি এমনিই বুঝবে, কেননা তুমি যখন পবিত্র হয়ে উঠবে, তখন তুমি সত্য হৃদয়, সত্য আত্মায় প্রকৃত ঈশ্বরের ভজনা করবে। আর ঈশ্বর আমাদের থেকে আমাদের সত্য হৃদয়ই চান। তাই প্রভু যিশুর থাকার জন্য কোনো নির্দিষ্ট কোনো মূর্তির দরকার নেই। তিনি আমাদের সাথে আছেন, পবিত্র আত্মা আমাদের সাথে আছেন। তার বসবাসের জন্য কোনো মূর্তির সামনেই গিয়ে আরাধনা করার দরকার নেই, কোনো মূর্তির সামনে গিয়েই ধূপকাঠি বা ধূপধুনো দেওয়ার দরকার নেই।
তার কাছে শুধু প্রার্থনা করো। জীবনে যা যা দরকার, যা যা প্রয়োজন, কাউকে বলার দরকার নেই, প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু শুনবেন। আজকের উদাহরণস্বরূপ বলি, ধরো আজকের একটা সামান্য জিনিস যেটা আমাদের হচ্ছে না, তার জন্য আমরা অনেক ভুগছি হয়তো। এই সামান্য জিনিসটা যদি সামান্যভাবেই ঈশ্বরের কাছে জানাও, প্রভু যিশুর কাছে প্রার্থনা করে, এবং হয়তো যখন প্রার্থনা করেছো তখন সেই বিষয় নিয়ে জানিয়েছো, আর তারপর প্রার্থনার শেষেই ওই বিষয়টা তুমি ভুলেই গিয়েছো। কেন? কারণ তুমি জানো সেটা প্রভু তোমাকে দিয়ে দেবেন। ছোট্ট বিষয়, দেখবে সেই ছোট্ট বিষয়ের উত্তর তুমি পাবে। কারণ কি? কারণ ঈশ্বরের কাছে নিজের কথা বলার জন্য, নিজের কথা জানানোর জন্য কোনো ঢাক ঢোল, কোনো কাসর ঘণ্টা কিচ্ছু বাজাতে লাগে না, কোনো বাক্য বাহুল্যের প্রয়োজন পড়ে না, লোক দেখানোর প্রয়োজন পড়ে না, কোনো আড়ম্বরতার প্রয়োজন পড়ে না। ঈশ্বরের কাছে জানানোর জন্য নিজের মনকে শান্ত করে একটি বাক্যের দ্বারাই সব কথা জানানো যায়। তাই জন্য প্রার্থনা করো, আর অবশ্যই সেটা চোখ বন্ধ করে কি চোখ খুলে যেভাবেই হোক, নিজে নিজে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে। কেননা আমরা যখন প্রার্থনা করব তখন দ্বার রুদ্ধ করব এবং আমাদের অন্তরাগারে প্রবেশ করব। যেটা ঈশ্বর চান, আমাদের অন্তর চান, তিনি আমাদের হৃদয় চান, সত্য হৃদয় চান। আর যখন বারবার বলি তিনি আমাদের সত্য হৃদয় চান, তখন আমাদের উচিত, আমাদের কর্তব্য, আমাদের যেটা প্রয়োজন, এই হৃদয়কে সত্য করে তোলা। আর তা আমরা অবশ্যই পারব ঈশ্বরের বাক্যকে পালন করে, ঈশ্বরের আদেশকে মান্যতা দিয়ে। তাই জন্য বলছি, আমরা যখন প্রার্থনা করব সেইটাই হবে ঈশ্বরের কাছে সুগন্ধিযুক্ত ধূপ, যেটা বাক্য বলছে 2 করিন্থীয় তার 2:14 থেকে। কি বলছে এখানে বলছে, কিন্তু ঈশ্বর ধন্য। কেন তিনি ধন্য? কারণ সর্বদাই তিনি খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের জয় লাভের পথ দেখান, এবং আমাদের মধ্য দিয়ে সর্বত্র তার সম্বন্ধে জ্ঞান সৌরভের মতো ছড়িয়ে দেন, অর্থাৎ সুগন্ধের মতো ছড়িয়ে দেন। যারা উদ্ধার পাচ্ছে এবং যারা বিনাশ হচ্ছে, তাদের সামনে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে খ্রিস্টের সুগন্ধযুক্ত ধূপ। কত সুন্দরভাবে বাক্য আমাদেরকে সাহায্য করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে এনকারেজ করে। কি বলছে দেখো, বলছে ঈশ্বর তিনি ধন্য কারণ তিনি খ্রিস্টের মধ্য দিয়ে তার জ্ঞানকে সব সময় আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন সুগন্ধের সঙ্গে, সৌরভের মতো। এবং আমরা যার জন্য আমাদের জয়লাভের পথকে দেখতে পাচ্ছি। এবং যেটা বলছে যারা উদ্ধার পাচ্ছে আর যারা বিনাশ হচ্ছে, তাদের সামনে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে খ্রিস্টের সুগন্ধযুক্ত ধূপ। কাজে আমাদের এই প্রার্থনা যখন ঈশ্বরের কাছে যাচ্ছে, যিশুর নামেতে চাইছি, সেটাই হলো ঈশ্বরের কাছে ধূপ দেওয়া, সেটাই হলো ঈশ্বরের কাছে ধন্য দেওয়া। এর থেকে আর বেশি কিচ্ছু নয়। তাই নিজেদের ঈশ্বরের কাছে ধূপ ধুনো যদি দিতেই হয়, তবে প্রার্থনা করো, যেটা ঈশ্বর গ্রাহ্য করবেন। আর ওই জগতের কথা মনে করে একটা মূর্তির সামনে যদি ধূপ ধুনো দাও, আর মনে করো যিশুর কাছে সেই ধূপ গেছে, যিশুর কাছে সেই গন্ধ গিয়েছে, এর মধ্য দিয়ে বুঝি ঈশ্বর আমাদের কথা শুনছেন, সম্পূর্ণ ভুল চিন্তাধারা, সম্পূর্ণ বৃথা চিন্তাধারা। বাক্য যেটা বলছে আমাদেরকে সেটা পালন করতে হবে। আমাদের কষ্টের সময়, আমাদের দুঃখের সময় যেমন বাক্য পালন করি, বাক্য যা বলছে কি ঈশ্বর আমাদের চিন্তা ভাবনার ভার নিয়েছেন, তিনি আমাদের প্রার্থনা শোনেন, আমরা তখন তার উপরে নির্ভর করতে পারি। অথচ যখন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বাক্য শিক্ষা দিচ্ছে, আমরা সেগুলো গ্রহণ করব না। সব কিছুকে গ্রহণ করতে হবে, বাক্যকে গ্রহণ করতে হবে, বাক্যকে দেখতে হবে, বাক্য কি বলছে তাকে ধ্যান করতে হবে। যেটা নিজের প্রিয় বাক্য, যেটা নিজের প্রিয় পদ, সেই পদ 1000 বার পড়বো আর মুখস্থ করবো আর বলবো বাইবেল আমি জানি, তো এটা তো ভুল করা। তুমি তো নিজে জানো তুমি কি করছো। তুমি আমাদের কাছে বা সকলের কাছে হয়তো দেখাতেই পারো, কিন্তু তোমার অন্তর জানে, তোমার বিবেক জানে তুমি কি করছো। আর বাক্য বলছে আমাদেরকে আমাদের বিবেক যেন দোষী না করতে পারে। তাই নিজের বিবেকের কাছে শুদ্ধ হও, নিজের বিবেককে শুদ্ধ করে তোলো। যদি আমরা দেখি 1 যোহন তার 3:20 আর 21, সেখানে বাক্য বলছে আমরা জানবো আমরা সত্যের। আমাদের অন্তর যদি আমাদের দোষী করে, তবুও
ঈশ্বরের সামনে আমাদের বিবেক আশ্বস্ত থাকবে, কারণ আমাদের বিবেকের থেকে ঈশ্বর মহান। ঈশ্বর তো সবই জানেন। প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয় দাঁড়াতে পারবো। আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাবো। কেন পাবো? তার কারণ তার সন্তোষজনক যেটা আমরা সেটাই করছি, যেটা তার সন্তোষজনক আমরা সেটাই করছি। তাই মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে এবং যিশুর মূর্তির কাছে আরাধনা করে যেন আমরা দোষী বিবেকের হাতে গিয়ে ধরা না পড়ি। কেননা আমরা ভালো করে জানি মূর্তির মধ্য দিয়ে কখনো ঈশ্বরের উপাসনা হয় না, মূর্তির মধ্য দিয়ে কখনো ঈশ্বরের আরাধনা হয় না। মূর্তির আরাধনা করা মানে সৃষ্ট বস্তুর আরাধনা করা। এই সাধারণ জ্ঞান আমাদের সকলের আছে যে ওই মূর্তিগুলো মানুষ তার নিজস্ব কল্পনায় তৈরি করেছে, সেটা যিশুর মূর্তি হোক চাই অন্য কারোর মূর্তি হোক। তাই প্রভু যিশুকে ডাকতে গেলে, প্রভু যিশুর কাছে আসতে গেলে, প্রভু যিশুর কাছে যেতে গেলে, তার বাক্যকে জানতে গেলে কিচ্ছু না, শুধুমাত্র আমাদের বিশ্বাস করতে হবে। কেননা আমরা আমাদের বিশ্বাসের তো মূর্তি তৈরি করতে পারবো না। আমরা তো জানি না বিশ্বাসকে কেমন দেখতে, তাই না? সে বিশ্বাস তো দেখা যায় না, কিন্তু আমরা করতে জানি। আমাদের বিশ্বাস আছে যে আমরা জানি প্রভু আমাদের আছেন, এটাই আমাদের বিশ্বাস। তো এই বিশ্বাসকে তো দেখা যায় না, আর ঠিক এই বিশ্বাসের মধ্য দিয়েই আমরা প্রভু যিশুর আরাধনা করি। অবশ্যই জন্য কোনো দিনের জন্যই সেটা যেন মূর্তির উদ্দেশ্যে না যায়। আমরা চোখ বন্ধ করব, প্রার্থনা করব, আর প্রার্থনা করতে করতে আমাদের চোখের সামনে যদি একটা যিশুর মূর্তি ভেসে ওঠে, জানবে সেখানে কিছু গলদ আছে। ওই প্রার্থনা তখন তোমার আত্মা দিয়ে হচ্ছে না, তোমার প্রার্থনা তখন অন্তরাত্মায় হচ্ছে না, তখন তুমি প্রার্থনা করতে হয় বলে করছো, জানাতে হয় বলে জানাচ্ছ, সেটা হৃদয় থেকে হচ্ছে না। তাই জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে গেলে আমাদের হৃদয়কে সর্বপ্রথম সত্য এবং খাঁটি করে তুলতে হবে। আর তার জন্য সম্পূর্ণরূপে আমাদেরকে আমাদের নিজেদের হৃদয়কে, আমাদের নিজেদের জীবনকে ঈশ্বরের হস্তে সমর্পণ করতে হবে। ঈশ্বরের হস্তে সমর্পণ করার অর্থ কি? ঈশ্বর আমাদের জন্য যেমনটা চাইবেন ঠিক তেমনটাই তিনি করবেন। সেখানে আমাদের নিজেদের কোনো বুদ্ধির, নিজেদের কোনো বিবেক, কোনো আলোচনা, কোনো কিচ্ছু চলবে না। প্রার্থনা যখন করবে এইটা বলে প্রার্থনা করবে যে প্রভু তুমি আমার জীবনের জন্য, আমাদের জীবনের জন্য যা চাও তুমি তাই করবে। এই যখন প্রার্থনা করছো সেটা হৃদয় থেকে করো। তাই জন্য বলা যে যিশুর কাছে বসে আমরা যখন প্রার্থনা করব বলি, সেটা যেন কখনোই কোনো প্রভু যিশুর মূর্তির সামনে বসে না হয়, কোনো ক্যালেন্ডারের ছবির দিকে তাকিয়ে যেন আমরা না চাই। আমাদের এই মনের কথাগুলো শয়তান শোনার জন্যও কিন্তু ওত পেতে থাকে। ও শুনতে চায় আমরা কি বলছি, আর যখনই আমাদের দুর্বল জায়গার কোনো কথাগুলো বলবো, শয়তান তখন সেগুলো ক্যাচ করে নেয় আর আমাদেরকে আরও দুর্বল করে তোলে। কিন্তু ঈশ্বরের বাক্য যদি আমাদের হৃদয়ে থাকে, প্রভু যিশুর প্রতি বিশ্বাস যদি আমাদের গভীর থাকে, তবে আমরা আমাদের কথাগুলো ঈশ্বরের কাছেই জানাতে পারি। আর ঈশ্বর তখনই আমাদের প্রার্থনা শোনেন যখন আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে চাই। সেই কারণে প্রার্থনা করার সময় খুবই সাবধানে, খুবই ভালোভাবে আমাদেরকে নিজেদের মনের কথা প্রভুর কাছে বলতে হবে, যেন কোনোভাবে দেওয়ার সুযোগ না পায়। আর তার জন্য কি করতে হবে? এক আত্মায়, এক মনে যিশুর কাছে চাইতে হবে। যখন প্রার্থনা করবে, কোনো যিশুর মূর্তি নয়, কোনো যিশুর ছবি নয়, কোনো কিচ্ছু যেন ভেসে না ওঠে। তোমার কথা তুমি ঈশ্বরকে জানাচ্ছ। তার জন্য সর্বপ্রথম নিজেদের হৃদয়কে আগে শান্ত করতে হবে, স্থির হতে হবে, ধীরতা আনতে হবে, রাগ ক্রোধকে সম্বরণ করতে হবে, এক আত্মায় নিবিষ্ট হতে হবে, অন্তরাগারে প্রবেশ করতে হবে, তবে প্রার্থনা হবে, তবে সেটা প্রভু যিশুর কাছে গ্রাহ্য হবে। আর যিশুর নামেতে আমরা তখন চাইব। তাই আমাদের প্রার্থনা যেন কোনোভাবে যেন কোনো মূর্তি, কোনো ক্যালেন্ডার, কোনো ছবির সামনে না হয়, কোনো যিশুর ছবির সামনেই যেন না হয়। কারণ ওই যে বলছি, ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, তিনি আমাদের অন্তরের কথা জানেন। মুখ থেকে কি বলছি আর কি বলছি না সেটা ঈশ্বর শুনতে পান। তাই বাক্য বলছে, 1 করিন্থীয় তার 3 অধ্যায় 16 পদ, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর ওই মন্দির তোমরাই।
আমাদের এই হৃদয় যেন ধ্বংস না হয়, কোনোভাবে যেন আমরা নিজেদের ক্ষতি না করে ফেলি, কোনোভাবে যেন আমরা ভুল না করে ফেলি। এই জন্য প্রার্থনা করা দরকার, যে আমরা প্রার্থনা করার পরেও অনেক ভুল করছি। হ্যাঁ, করছি, যিশুকে বিশ্বাস করার পরেও আমরা ভুল করছি। বিশেষ করে এই জন্য প্রার্থনা করব যেন সেই ভুলগুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে সরে যায়। কেননা আমরা আমাদের দেহের দ্বারা যদি ভুল করে থাকি, সেখানে প্রভু যিশু তিনি কষ্ট পান, তিনি রাগ করেন। কারণ আমরা পবিত্র আত্মার মন্দির, ঈশ্বরের মন্দির হলাম আমরাই। তাই আমাদেরকে পবিত্র হয়ে উঠতে হবে। আর তার জন্য, এই পবিত্র হয়ে ওঠার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, যেই প্রার্থনা আমাদের থেকে ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধিযুক্ত ধূপ হবে, যা তিনি গ্রহণ করবেন। আর আমাদের প্রার্থনাটা এমন রাখতে লাগবে যেন আমরা পবিত্র হয়ে উঠতে পারি। আর তার জন্য আমাদেরকে প্রভু যিশুকে বিশ্বাস করে আমাদের অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে আসতে হবে, প্রভুর কাছে চাইতে হবে যেন তিনি আমাদের কথা শুনতে পান। আমরা যেন আমাদের নিজেদের ভুলের জন্য তার কাছে ক্ষমা চাই। তাই জন্য বলছি, সকলের উদ্দেশ্যে মূর্তি পূজা করা মানে কখনোর জন্য ঈশ্বরের সেবা করা নয়। ঈশ্বরের সেবা করার জন্য যে নূতন নিয়ম, নূতন চুক্তি তা আমাদের সাথে আছে। আর তা হলো প্রভু যিশুকে বিশ্বাস করা, তার পবিত্র রক্তে সূচীকৃত হয়ে তার সেবা করা। আর তার সেবা করার জন্য তার বাক্যকে আমাদের নিজেদের হৃদয় ফলকে গেঁথে নিতে হবে, যেটা আমরা 2 করিন্থীয় তার 3 অধ্যায় যদি পড়ি, আমরা সেখানেই পাবো ঈশ্বরের সেবকদের জন্য এক নূতন চুক্তি। কেননা আমরা যা পড়ছি, প্রভুর বাক্য পড়ি, আমরা হয়তো এই বাইবেল থেকে পড়ছি, লেখা পড়ছি, কালি দিয়ে লেখা পড়ছি, পত্রগুলো পড়ছি। সাধু পৌল তিনি বলছেন, তোমরা যেগুলো পড়ছো সেগুলো যে আমাদের লেখা, পৌল বলছেন সেগুলো যে তাদের লেখা এমনটা নয়, কিন্তু যা সমস্ত মানুষ জানতে ও পড়তে পারে তা হচ্ছে আমাদের হৃদয় লেখা আছে। বলছে, তোমরা যে খ্রিস্টের পত্র পড়ছো এবং আমরাই তা পৌঁছে দিয়েছি, তা দেখতেই পাচ্ছ, তা কালি দিয়ে লেখা নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়ে লেখা। পাথরের ফলকের ওপরেও লেখা নয়, মানুষের হৃদয়ের ফলকের ওপরে লেখা। খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের ওপর আমাদের এইরকম দৃঢ় বিশ্বাস হয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় এই কাজ করতে পেরেছি বা নিজেদের যোগ্যতা দিয়ে ঈশ্বরের বাক্য লিখতে পেরেছি, এমনটা নয়। কিন্তু কিভাবে হয়েছে? এই শক্তি আমাদেরকে ঈশ্বরে দিয়েছেন। তাই ঈশ্বরের সেবকদের জন্য এটা এক নূতন চুক্তি, যে জিনিসটা আমরা পেয়েছি। কি পেয়েছি? ঈশ্বরের বাক্যকে পেয়েছি। আর এই বাক্য যে পৌল লিখেছেন নিজের ইচ্ছায়, নিজের কথায়, এমনটা নয়। তিনি যে নিজের ইচ্ছা থেকে করেছেন এমনটাও নয়। ঈশ্বর তিনি এই শক্তি দিয়েছেন, খ্রিস্টের মধ্য দিয়ে তারা পেয়েছেন। তারা তো কখনো মূর্তির আরাধনা করতো না, মূর্তি পূজা করতো না। তারা তো যিশুকে জানার জন্য, প্রভুর কাছে আরাধনা করার জন্য, প্রার্থনা করার জন্য তো কখনো মূর্তির কাছে বসে কাঁদেনি। তারা জানতেন হৃদয়ে আছেন আমাদের ঈশ্বর, আমাদের দেহই পবিত্র আত্মার মন্দির। পৌল বলছেন সে কথা। আর আমরা আজকের বাক্য মেনে চলছি, বাক্য পালন করে চলছি। আর এই বাক্যকে আমাদের হৃদয় ফলকে কাঁদতে হবে। মোশের বিধি ব্যবস্থা যেমন পাথরের ফলকের মধ্যে দেখেছিলাম, সেই পাথর তো একদিন ক্ষয়ে গিয়েছে। পাথরে লেখো, সেটাও ক্ষয়ে যাবে। কাগজে লেখো, তাও ছিঁড়ে যাবে। যদি তুমি পাতার উপরে লেখো, সেই পাতাও নষ্ট হবে। বইয়ের উপরে লেখো, সেই বইও নষ্ট হবে। কিন্তু যদি ঈশ্বরের বাক্য নিজেদের হৃদয় লেখো, কোনো দিনের জন্য তা বিলুপ্ত হবে না। কারণ প্রভুর বাক্য বলছে, আকাশ পৃথিবী লুপ্ত হলেও ঈশ্বরের বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। তার বাক্য জীবন্ত, তার বাক্য কার্যসাধক। তাই জন্য ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করো, প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, যেভাবে বাক্য শিখিয়ে দিচ্ছে। কোনোভাবে যেন আমাদের প্রার্থনা কোনো মূর্তির দিকে ধাবিত না হয়, কোনোভাবে যেন আমাদের প্রার্থনা কোনো ক্যালেন্ডারের ছবির দিকে যেন ধাবিত না হয়, কোনোভাবে যেন লোক দেখানোর জন্য না বলি যে আমি প্রভুর কাছে দিনে 3 বার 4 বার প্রার্থনা করছি, আমি প্রভু যিশুর কাছে সব সময় আমি প্রভু যিশুকেই ডাকি। আমার জীবনের ওঠাতে, আমার জীবনের বসাতে সব সময় আমি যিশুকে বিশ্বাস করি। এমনগুলো কাজগুলো যেন কখনো না হয়। কেননা এই কথাগুলো যে তুমি বলছো, যে বিশ্বাস করার সে হয়তো করবে, কিন্তু সে বুঝেও নেবে তুমি কি বলতে চাইছো। কেননা সে বাক্য জানে। সে কিন্তু নিজেকে ফলাও করছে না যে আমি এতক্ষণ ধরে যিশুকে ধরে ডাকতে থাকি, যিশুর কাছে সেবা করি। সে বলে না। তার জীবনযাপন দেখলে হয়তো তুমি বুঝবেই না সে যিশুকে জানে বলে, অথচ সে প্রভুকে জানে। সে একজন ভালো বিশ্বাসী, অর্থাৎ সে জানে ধার্মিকতা কী।
কিন্তু যখন বারবার বলছো আমি যিশুর কাছে মালা দিই, রোজ ঘুম থেকে উঠে তাকে ধূপকাঠি দেখাই, তার কাছে বসে কাঁদি, তার প্রার্থনা করি তার মূর্তির সামনে বসে, তার মানে তুমি গণ্ডগোল আছো, তোমার বিশ্বাস কোথাও গিয়ে যেন ঠিক নয়। কেননা আমরা ওই যে বললাম না, মূর্তির ধারণা থেকে এখনও বেরিয়েই আসতে পারছি না। তাহলে জীবন্ত ঈশ্বরকে আরাধনা করব কি করে? যিশুর মূর্তিতে যে যিশু নেই এই ধারণা থেকে এখনও আমরা বেরোতেই পারি না। কেননা আমাদের বেশ তো তৈরি হয়েছে ওইভাবে। আমরা তো মূর্তি পূজারই বিশ্বাসী ছিলাম, আমরা তো জানতাম যে মূর্তির মধ্যেই বুঝি ঈশ্বর আছে, আর আমরাই তা বিশ্বাস করি। আমাদের বেশ তো এইভাবেই তৈরি হয়েছে। তো সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এখনও মূর্তি পূজার থেকে নিজেদের মনকে সরাতেই পারলাম না, অথচ প্রার্থনা করি যেন আমরা সুস্থ থাকি, যেন প্রভু আমাদের প্রার্থনা শোনেন। তারপরেও প্রভু শোনেন। মূর্তির কাছে, যিশুর মূর্তির কাছে বসে প্রার্থনা করার পরেও প্রভু যিশু আমাদের প্রার্থনা শোনেন। কেন শোনেন জানো? কারণ তিনি মহান ঈশ্বর। তিনি চান না যেন যে কেউ তার কাছে চায়, যে কেউ তার কাছে প্রার্থনা করে সে তাকে ফিরিয়ে দিতে। এটা ঈশ্বর চান না। ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসে, আর সেই জন্য তো তিনি প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই বাক্য বলছে 1 করিন্থীয় 3:18, তোমরা নিজেদের ফাঁকি দিও না। কেননা বলছে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক। যেহেতু এই জগতের যে জ্ঞান তাহা ঈশ্বরের নিকটে মূর্খতা। তাই যারা বলবে প্রার্থনা সেই মূর্তির কাছে করলে ঈশ্বরের কাছে যায়, কিংবা আমাদের বিশ্বাসে একটা মূর্তি ঈশ্বর হয়ে ওঠে, আমাদের বিশ্বাসেই একটা পাথরের শিলাকে আমরা ঈশ্বর বলে বানিয়ে নিতে পারি, সেই ঈশ্বর যাদের কাছে এই ধরনের জ্ঞান, যারা বলে মূর্তিতেই ঈশ্বর, যারা বলে পাথরের তৈরি প্রতিমাতেই ঈশ্বর, ঈশ্বর আমাদের হৃদয় থাকে, ঈশ্বর আমাদের হৃদয় রাখেন, আমরা তাকে ভক্তি করি পাথরের মূর্তির দ্বারা বা হোয়াট এভার যাই বলুক, তাদের কাছে অনেক জ্ঞান। বাক্য বলছে জগতের সকল জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা। ওই যে বললাম, জগৎ কি বলছে, জগতের ধারণা কি, সেই ধারণা থেকে বেরিয়ে আসো। জগৎ বলছে যিশুর মূর্তির কাছে আরাধনা করলে যিশুর মূর্তিকে পাওয়া যায়, কিন্তু তুমি জানো সত্য ঈশ্বর কি, সেইভাবে চলো। যেটা বাক্য তোমাকে শেখাচ্ছে, যেটা বাক্য তোমাকে বলছে, কারণ এই বাক্য কেউ নিজের ইচ্ছায় লেখেনি, এটা ঈশ্বরের শক্তি থেকে লেখা হয়েছে। যারা লিখেছে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে লিখেছে, কেউ নিজের ইচ্ছায় লেখেনি। বাক্য যা বলছে তা শোনো, কেননা বাক্যই ঈশ্বর। আদিতে বাক্য ছিল, সেই বাক্যে জীবন ছিল, আর সেই বাক্য পরবর্তীকালে মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে বসবাস করছে। তাই বাক্যের উপরে নির্ভর করো, মানুষের উপরে নয়, মানুষের মুখের কথায় নয়। জগৎ কিভাবে বলছে যিশুকে ব্যাখ্যা করছে সেভাবে নয়, বাইবেল যিশু সম্পর্কে যেটা বলছে তার উপরে নির্ভর করো। এটা খুবই ইম্পর্টেন্ট। বাইবেল কি বলছে, বাইবেল কি বলছে ঈশ্বরের সম্পর্কে, এইটা জানা প্রত্যেক বিশ্বাসীর দরকার। আর তার জন্য বাক্য পড়তে হবে। সত্যি বলছি, রিকোয়েস্ট করছি, তার জন্য বাক্য পড়তে হবে, বাইবেলকে জানতে হবে। কেননা বাইবেলের লেখা কারণ নিজের উপরে নয়, বাইবেলের লেখার প্রত্যেকটির ভিত্তি রয়েছে, প্রত্যেকটা সত্যতা বিচার আছে। বাইবেল নিজে লেখেনি মানুষ। যেই বাক্য মনে হচ্ছে ভুল তারও বিচার করে দেখো, বাইবেলে যদি কিছু ভুল পাও। অর্থাৎ সব কিছুরই ভিত্তি আছে। ঈশ্বরের সম্পর্কে, খ্রিস্টের সম্পর্কে বাক্য যা বলছে তাই শোনো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।